সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ বাংলাদেশ উল্লেখ করে জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আল্লাহ ভীরু মানুষ সমাজের নেতৃত্বের আসনে বসলে সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে। সকালে রাজধানীতে জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত দায়ী ও ওয়ায়েজ সম্মেলনে তিনি কথা বলেন। এ সময় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম, মাওলানা জয়নুল আবেদিন, ডক্টর খলিলুর রহমান মাদানী সহ জামাতে ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজনের পক্ষে নেই জামাতে ইসলামী মন্তব্য করে ডাক্তার শফিকুর রহমান বলেন, স্বাধীনতার এত বছর পরেও একটি মানবিক সমাজ গঠন করা যায়নি। তিনি বলেন, এক্ষেত্রে জাতিকে ওলামাদের পথ দেখাতে হবে এবং নিজের জ্ঞানকে কোরআন হাদিসের আলোকে জাতির জন্য কাজে লাগাতে হবে। ওলামায়ে কেরাম শুধুমাত্র মেহরাবে দাঁড়িয়ে নামাজের ইমামতি করবেন, এটুকু আমার এবং আমাদের প্রত্যাশা নয়। আমরা চাই যিনি নামাজের ইমাম তিনি হবেন সমাজেরও ইমাম। দুনিয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতির যে কয়টি দেশ আছে উল্লেখ করার মতো, বাংলাদেশ এই জায়গাটায় বিশেষ স্থান দখল করে আছে। আমাদের সমাজে একটা মানবিক সমাজ, একটা দায়িত্বশীল সমাজ হিসাবে এবং একটা সুন্দর সমাজ হিসাবে আমরা সমাজকে পাইনি। কাজে জাতি তো সংকটে আছে। এই সংকটে কোরআন এবং সুন্নাহর আলোকে ওলামায়ে কেরাম যদি জাতিকে পথ দেখান, আশা করা যায় যে জাতি পথ পাবে এবং উপকৃত হবে। জাতি এটাই আপনাদের কাছে প্রত্যাশা করে। আরেকটি কথা না বললেই না হয়, ওলামায়ে কেরামের মধ্যে জাতি একটা ইস্পাত কঠিন ওয়াক্য দেখতে চায়। জাতি চায় যে ইসলামের মৌলিক বিষয়ে, জাতীয় জীবনে প্রয়োজনীয় বিষয়ে ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ থাকবেন। সমাজের সকল শ্রেণী পেশাকে একত্রিত হয়ে একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে সামনের দিকে শান্তি এবং কল্যাণের দিকে একটা মানবিক সমাজ বিনির্মাণে আমাদেরকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। স্বাধীনতার পথরেখা ৪৭, ৭১, ২৪ প্রেক্ষিত আগামীর বাংলাদেশ শীর্ষক গোলটেবিল বৈঠক আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন। ইসলামী যুব আন্দোলন আয়োজিত সেমিনারে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদের সভাপতিত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তৃতা করেন।